এই অসংখ্য গণিত ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণার পর আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা ও আসমানের ফেরেশতাদের এই ভালোবাসার ফলে আল্লাহর সেই প্রিয় বান্দা জমিনের মাঝেও মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। হাদিসের অপর অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ইযা আবগাদা আবদান দাআ জিবরিল ফায়াকুল ইন্নী উবগিদু ফুলানান ফাআবগিদহু ক্বালা ফায়ুবগিদহু জিবরিল। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরিল, শুনে রাখো, আমি অমুক পাপিষ্ঠকে ঘৃণা করি, সুতরাং তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের অধিবাসীদের ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদুহু ক্বালা ফায়ুবগিদুনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, সুতরাং তোমরাও তাকে ঘৃণা করো। অতঃপর আসমানে অবস্থানরত সকল ফেরেশতারা তাকে ঘৃণা করতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা ও আসমানের ফেরেশতাদের ঘৃণার ফলে জমিনের মাঝে তার গ্রহণযোগ্যতা কমতে থাকে। পৃথিবীর মানুষের হৃদয়ে তার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়ে। প্রিয় ভাই ও বোন, সুতরাং তুমি যখন আল্লাহর সন্তুষ্টির পথে চলবে তখন আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, জিবরাইল তোমাকে ভালোবাসবেন, আসমানে অবস্থানরত সকল ফেরেশতারা তোমাকে ভালোবাসবেন। এই ভালোবাসার ফলে পৃথিবীর আল্লাহভীরু মানুষের কাছে তুমি জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। তোমার বিরোধীরা, তোমার সমালোচনাকারীরা হাজারো চেষ্টা করেও তোমার গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যখন আল্লাহর অবাধ্যাচরণ করবে তখন আল্লাহ তাআলা তোমাকে ঘৃণা করবেন, জিবরাইল তোমাকে ঘৃণা করবে, আসমানে অবস্থানরত সকল ফেরেশতারা তোমাকে ঘৃণা করবে। আর এই ঘৃণার ফলে পৃথিবীর মানুষের অন্তরে তোমার ব্যাপারে ঘৃণা ছড়িয়ে পড়বে, তোমার গ্রহণযোগ্যতা মানুষের মাঝে নষ্ট হয়ে যাবে। হাজারো আয়াত হাদিসকে বিকৃতি করে, আল্লাহর বিধানকে গোপন করে, মুরতাদ শাসকদের সাথে আতাত করে তুমি জমিনে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না, কারণ আসমানের অধিপতির পক্ষ থেকে তোমার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। হে আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমি মানুষের ভালোবাসা পাওয়ার ব্যর্থ চেষ্টা কখনোই করিনি। মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভের জন্য সত্যকে গোপন করিনি, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করিনি। সব সময় স্পষ্ট ভাষায় তাই বলেছি যা বলার জন্য আপনি আদেশ দিয়েছেন। হে আল্লাহ, আমার সমালোচনাকারীরা আমাকে কি বলল আমি এর পরোয়া করি না। হে আল্লাহ, আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমি যদি আপনার কাছে প্রিয় হতে পারি, আমি যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি, আমি যদি আপনার ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে আপনি পৃথিবীর মানুষের হৃদয়ে আমার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন, যে এই ভালোবাসাকে কোনো সমালোচনাকারীর সমালোচনা কলুষিত করতে পারবে না। আর আমি যদি আপনাকে অসন্তুষ্ট করি, তাহলে পৃথিবীর মানুষের হৃদয়ে আপনি আমার প্রতি ঘৃণা ঢেলে দিবেন। শত চেষ্টা করেও, শত শত আয়াত হাদিসের অপব্যাখ্যা করেও আমি মানুষের কাছে প্রিয় হতে পারবো না, আমি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারবো না। হে আমার প্রতিপালক, সুতরাং আমি চাই আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। হে আমার প্রতিপালক, সুতরাং আমি চাই আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমাকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হুদা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।